নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙে পোস্ত। আপনারা সবাই ঝিঙে পোস্ত বানাতে পারেন। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা বাঙালিরা এই ঝিঙে পোস্ত খেতে খুবই ভালোবাসে। গরম গরম ভাতের সাথে এই ঝিঙে পোস্ত অনবদ্য লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে ঝিঙে পোস্তটা আজ তৈরি করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ঝিঙে পোস্ত বানানোর জন্য দেখুন আমি 4টে ঝিঙে নিয়েছি। আর আজকে ঝিঙে পোস্তটা আমার হাজব্যান্ডের যেমন পছন্দ সেইভাবে আজ তৈরি করব। তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন ঝিঙেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড এইভাবে লম্বা লম্বা করে ঝিঙেগুলো কাটলে খুব পছন্দ করে। আর লম্বা করে আলুও কেটে নিয়েছি। আর নিয়েছি দেখুন পোস্ত আর কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই ঝিঙে পোস্ত তৈরি হয়ে যায়। খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে দেখুন কাঁচা পাকা লঙ্কা আর পোস্তটা বেটে নেব। দেখুন একটি মিক্সার গ্রাইন্ডারে পোস্ত আর কাঁচা পাকা লঙ্কাটা দিলাম, আর দিলাম পরিমাণ মতো জল। আর দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু আমার মেয়ে খাবে না সেই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। আর আমার হাজব্যান্ড এটাই কিন্তু পছন্দ করে, ঝাল ঝাল ঝিঙে পোস্ত। দেখুন কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে দেখুন লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই ঝিঙে পোস্তয় কিন্তু কোনো রকম আমি হলুদের ব্যবহার করব না। আলুগুলো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার তুলে নিচ্ছি একটি প্লেটে। এভাবে ঝিঙে পোস্ত রান্নার সময় আপনারা যদি আলুগুলো তুলে নেন ভেজে, তাহলে কিন্তু আলুগুলো ঘেটে যায় না আর খেতে আরও ভালো হয়। দেখুন আলুগুলো সব প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর ওই তেলেতেই দেখুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে দেওয়া মাত্রই যেহেতু প্রচুর পরিমাণে জল বের হয় সেই জন্য আলুর সাথে আমি ঝিঙেগুলো দিইনি, না হলে কিন্তু আলুগুলো আর ভাজা হতো না। দেখুন কালো জিরে আর শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেওয়ার পর ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঝিঙেগুলো ভালোভাবে ভেজে নেব। ঝিঙেতে এখনই কিন্তু আমি লবণ দিইনি, কারণ লবণ দিলেই আরও তাড়াতাড়ি ঝিঙে থেকে জল বের হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ঝিঙেটা 5 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন যে পোস্তটা বেটেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটার সঙ্গে ঝিঙেটা ভালোভাবে মিশিয়ে নেব। পোস্তটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর দেখুন সামান্য কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। দেখুন আমি এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোর সাথেও ভালোভাবে নাড়াচাড়া করে পোস্তটা ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আদার্স কোনো জল ব্যবহার করিনি, তাও দেখেছেন ঝিঙে থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। এরপর দেখুন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে লবণটা ভালোভাবে আলু আর ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণটা আলু আর ঝিঙের মধ্যে ভালোভাবে মিশে যায়। গরম গরম ভাতের সাথে এই ঝিঙে পোস্ত থাকলে আর কিছুই লাগবে না। আপনারাও আমার মতো করে একবার ঝিঙে পোস্ত বানিয়ে দেখুন। সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে আর সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। পোস্তর সঙ্গে ঝিঙে আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পোস্তটা ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গেছে। এই সময় যে মিক্সার গ্রাইন্ডারে পোস্তটা বেটেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে দেখুন সেই জলটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব, যাতে আলুটা আর ঝিঙেটা ভালোভাবে নরম হয়ে যায়।
দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি কালারটা কি অপূর্ব এসছে না। আর আমি সামান্য এই রকম ঝোল ঝোল মতোই রাখবো, খুব ঝোল নয়, মাখো মাখো এই রকমই ঝিঙে পোস্তটা রাখবো। আর আপনাদের দেখিয়েও দিচ্ছি আলুটা কেমন সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে পোস্ত একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় ঝিঙে পোস্তের। আপনারা অবশ্যই ঝিঙে পোস্ত রান্নার শেষে কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন। ঝিঙে পোস্তটা আমি মাখো মাখো রেখেছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও টেনে যাবে। তো চলুন, ঝিঙে পোস্তটা ঠান্ডা হয়ে গেলে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। এভাবে ঝিঙে পোস্ত খেতে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, সত্যি বলছি ঝিঙে পোস্তটা সেদিন অসাধারণ হয়েছিল। তো ঝিঙে পোস্তের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে আমার মতো করে একবার ঝিঙে পোস্ত বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।